আরেকটি প্রশ্ন হচ্ছে শেখ, যে ঘরে ছবি থাকে সেই ঘরে নামাজ পড়া ঠিক হবে কিনা? একদম এক কথা বলা যাবে যে না, আসলে ঠিক না, ছবিটা নামাই ফেলবে। এতদিন আমরা জোর জুলুমের শিকার ছিলাম, ছবি আমাদেরকে মাথায় নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হয়েছে, ছবির সামনে রেখে আমাদেরকে নামাজ পড়তে হয়েছে, এটা আদৌ ঠিক না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা তিনি বলছেন যে এই ছবি অথবা মূর্তি এটা কঠিন একটা শিরিকের একটা মানে পর্যায় এবং তাওহীদের বিপরীত। এবং যে ঘরে ছবি থাকে সেখানে তো ফেরেশতা প্রবেশ করতে পারে না এবং বলা হয়েছে ফাইজা ওয়াজাত্তাহু ফাতামিসহু আলাল আরদ, যেখানেই পাবা মূর্তি, যেখানেই পাবা ছবি তোমরা মাটির সাথে মিশিয়ে দাও। সুতরাং এর ব্যাপারে সঠিক সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও এই জন্য আমি বলছিলাম ইসলামী মূলনীতি যে একটি মূলনীতি সেটা হচ্ছে এই যে আদমুত তাবযির, অপচয় না করা। এই যে ছবিগুলো ক্রয় করা, ছবিগুলো তৈরি করে, মূর্তি বিভিন্ন ভাস্কর্য তৈরি করা, এটা নিঃসন্দেহে একটা অপচয়। শেখ, আমাদের তো একটা রেওয়াজ হয়ে গিয়েছে এই যে মূর্তিগুলো তৈরি করতে বা বিভিন্ন নাম পরিবর্তন করতে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। আবার একজন যাচ্ছে, অন্যজন আসছে, সেটা এটাকে ভেঙে দিয়ে আবার নতুন করে তৈরি করছে। এগুলো তো নিঃসন্দেহে অপচয়। আল্লাহ বলছেন যে লা তুবাযির তাবযীরান, তোমরা অপচয় করার মতো অপচয় করো না। অপচয়কারীরা কি? শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। জি শেখ, আরেকটি বলবেন, 5 ওয়াক্ত সালাতের পূর্বে কি তাহিয়াতুল উযু যে নামাজটি রয়েছে এটি পড়া লাগবে কি? এটি পড়লে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এটা বলা হয়েছে তাহিয়াতুল উযু আমাদের দেশে এটা প্রচলিত আর কি, কিন্তু মানে উযু করার পরেই মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ, এটাকে বলা হয় যে দুখুলুল মসজিদ। এবং সবচেয়ে যে কোনো মসজিদ পৃথিবীর শুধুমাত্র কাবা ঘর ছাড়া, কাবা ঘরের মধ্যে বিধান আল্লাহ তাআলা ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, যখনই কেউ প্রবেশ করবে তার উচিত হচ্ছে সে কি করবে? তাওয়াফ করবে। কিন্তু কাবা ঘর ছাড়া পৃথিবীর যে কোনো মসজিদে যখনই প্রবেশ করবে তখন ফালিয়ারকা রাকাতাইন, সেজন্য অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে। এটা আমাদের দেশে অনেকে কিন্তু আমরা গাফেল এবং অনেকেই জানে না। শুধুমাত্র আমরা মনে করি সালাতুল জুমার দিন আমরা মসজিদে ঢুকে প্রবেশ করে যে দুখুলুল মসজিদ নাম করে। কেউ যদি এমনটি করে, অর্থাৎ 2 রাকাত তাহিয়াতুল উযু এটাও পড়লেন এবং এরপরে দুখুলুল মসজিদ এরপরে পড়লেন, সেটা হবে কিনা? কোনো সমস্যা না, বাস এই একই তো তানাফুল হাজা, এগুলো সব কিছু নফলের অন্তর্ভুক্ত। সুতরাং সে যদি পড়ে তার জন্য জিয়াদা হয়ে যাবে, আর যদি নাও পড়ে লাবাস, কিন্তু পড়াই আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। ওয়া ইয়াকুম। আপনাদের দর্শক মণ্ডলী, একটি আদর্শ সুন্দর আদর্শ সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন সুন্নাহর আলোকে অসংখ্য নীতিমালা আছে, আমরা সেই বিষয়গুলোকে ফলো করব। বিশেষ করে আমরা প্রত্যেককে বলতে চাই, আমরা দেশের নাগরিক, এই দেশকে, আমাদের প্রিয় বাংলাদেশকে সুন্দর করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা সচেতন হব, আমরা কোথাও ইচ্ছাকৃতভাবে নোংরা করব না, ময়লা যেখানে সেখানে আমরা ফেলবো না, দেশের কোনো সম্পদ আমরা ক্ষতি করব না, অন্যকে কোনোভাবে কষ্ট দেব না, কারো উপর জুলুম করব না, অত্যাচার করব না, মারামারি হানাহানি কাটাকাটি সবগুলো বন্ধ করব, লুটপাট বন্ধ করে দেব, চাঁদাবাজি বন্ধ করব। এভাবে সুদ ঘুষ থেকে শুরু করে যে ঘুষের প্রচলন, যেই ঘুষের কারণে বর্তমানে যারা মেধাবী আছে তারা বঞ্চিত, এই ঘুষ এবং বিশেষ করে এই মেধাবী যারা আছে তাদের অবমূল্যায়নের জন্যই কিন্তু আজকে একটা পর্যায়ে আমরা দেশে এসে এই শান্তিতে বসবাস করছি এবং আমাদের ছাত্রদের অক্লান্ত পরিশ্রম, তাদের আত্মত্যাগ, তাদের বহু স্যাক্রিফাইসের কারণে আমরা কিন্তু এমন বাস করছি।